সকালের জলখাবারটা শেষ করে চলে গিয়েছিলাম বাড়ির পাশেই একটা দোকানে। 10 টাকা দিয়ে একটা সার্ফ এক্সেল কিনে আনলাম। দু একটা বাসি কাপড় আছে, সেগুলো ধুয়ে দেওয়ার জন্য। এমনি এমনি তার কাপড়গুলো ধুয়ে দেওয়া যায় না। টুকিটাকি কাপড় খালি জল দিয়ে ধুয়ে দিলেও ভালো লাগে, কিন্তু যেগুলো বাসি কাপড় বা আমার হাজব্যান্ডের কাজের কাপড়, সেগুলো তো একটু সার্ফ সাবান লাগে। তো কাপড়গুলো মেলে দিয়ে এখন ঘর পরিষ্কারের পালা। আমি জানো তো, এই রুম ফ্রেশনারটা ব্যবহার করি। এটা যেন ঘর মুছলে পিঁপড়ে আরশোলা ঘরের মধ্যে কোনোটাই থাকে না। আমাদের বাড়ির পাশে যেহেতু ড্রেন, এগুলো দিয়ে না মুছলে না ঘরে টেকা একদম অসম্ভব। রান্নাবাড়ি তো আমার সবসময় সকালেই হয়ে যায়, কিন্তু কিছু বাসন থাকে, সেগুলো ধুতে ধুতে অনেকটাই বেলা হয়ে যায়। প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায়। আজকে সকালে ভাতের সাথে একটু রুটিও বানিয়েছিলাম। প্রথম রুটিটা বানিয়েছি যাতে গরুকে দিতে পারি। আর আমাদের এখানে গরু পাওয়া ভীষণ মুশকিল, যেহেতু এটা শহর অঞ্চল, আর শহরে জানোই তো গরু অনেক কম পাওয়া যায়। তা যাই হোক, যেহেতু গরুকে পেলাম না, এই জন্য না একটা রুটি আমি টিনে দিয়ে দিলাম। পাখিরা তো খেতে পারবে, সেটা দেখো ভালো লাগবে। আজকে না মানি প্ল্যান্ট গাছের জলটা পাল্টে নিয়েছিলাম। আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি যেহেতু গাছটার বেশ ভালো করে যত্ন নিচ্ছি, নতুন নতুন শেকড় বেরিয়েছে, আর গাছটাও ধীরে ধীরে বড় হচ্ছে। সকল কাজকর্ম সেরে নিয়ে আমি স্নান করে গোপাল সেবা দিয়ে একটা কমেডি ভিডিও বানিয়ে নিলাম। তারপর আবার চলে এলাম রান্নাঘরে। দুপুরে একটু রান্না করার আছে। সকালে যে ডালটা বানিয়েছিলাম সেটা না কম পড়ে গিয়েছে। 10 টাকা ডাল দিয়ে না দুবেলা হয় না, ওই একবেলাই হয়। তা যাই হোক, এখন বানাবো একটু ডিমের তরকারি।